দিনটা ছিল মঙ্গলবার। কথায় আছে না যে ভগবান যদি চায় তাহলে সবই সম্ভব। ভোর তখন বাজে 5টা মতো। তো উঠে গেছি, উঠে আমি রেডি স্নান করে নিয়ে আমি নতুন চুড়িদার পরে নিয়েছি। আর এইখানে আমি রাখার চেষ্টা করছিলাম মোবাইলটাকে। তো মোবাইলটা এখানে কিছুতেই বসছিল না। তো তার আগে বলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। আর এই ভ্লগটা আজকের মতো খুবই স্পেশাল। সব ভ্লগই স্পেশাল হয়, এটাও অনেক স্পেশাল। তখন এর আগের বারে আমি তারকেশ্বর গেছিলাম, তখনও আমাকে ভোলেনাথ এরমভাবেই টেনেছিল। তো আজকেও যাচ্ছি ভূতনাথ। সকাল এখন 5টা বাজে, রেডি হয়ে গেছি। তো সেটাও যাচ্ছি ভূতনাথে। আর এখন আমি রেডি হয়ে চলে যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে। তো ব্যাপারটা হয়েছে আগের দিন ওদের যাওয়ার কথা ছিল ভূতনাথ। তো আমার সামনে কথা বলছিল, তখন আমি জিজ্ঞেস করলাম যে কিরে তোরা কোথায় যাচ্ছিস? ওরা বললো যে ভূতনাথ, যাবি? এবার তোমরা যেহেতু সবাই জানো আমার বেবি এখনও অনেক ছোট, ওকে ভোরবেলাটা রেখে যাওয়াটা আমার পক্ষে অতটা সম্ভব হয় না। তো আমি যেহেতু ভোরবেলা কখনো বেরাইনি, তো তাও ভোলেনাথের কৃপায় আমি যখন মাকে বললাম যে মা আমি কখনো তো ভূতনাথ যাইনি, তাহলে কি যাবো ওদের সাথে? তো মাও রাজি হয়ে গেল, আর তোমার দাদাভাইও কিছু বললো না তোমাদের। তো সেটা একটা মহাদেবের কৃপাই বলতে পারো। তো এখানে আমি রেডি হয়ে এখন চলে যাচ্ছি, আর রাস্তাটা তোমরা পুরোই দেখতে পেলে যে পুরোই ফাঁকা। আর এইখান দিয়ে এখন চলে এসেছি ওদের বাড়িতে। আর ও তখন ঘুম থেকে উঠে কাজবাজ করে হয়ে গেছে রেডি। কোথায় যাচ্ছি? ঘুম ভেঙেছে মনা? গুড মর্নিং। গুড মর্নিং। ঠিক আছে চুড়িদারটা হয়েছে মনা? মাম্পু যাবে না। তো আমি যেহেতু কখনোই ভোরবেলা উঠে বাইরে খুব একটা বেরাই না, আর বেরিয়েই দেখি এখানে বসে আছে আমার দেওর মশাই। তো ও সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, ও নাকি খেলতে যাবে। তো তাই জন্য বসে আছে। বসতো না, অ্যাকচুয়ালি আমাদেরকে দেখে ও বসে পড়েছিল। ও খেলতেই চলে যাচ্ছিল, আর কি কাজ ছিল ওর। আর এইখানে আমরা অপেক্ষা করছি আর এক ললিতার জন্য, ও আসবে। তো ও আসার পরে আমরা বেরোবো। 6:10 একটা বাস ছিল, এখন নাকি 6টার সময় আর বাস ছাড়ে না। তো আমরা 6:30 নাকি একটা বাস আছে, তো সেটাই ধরবো। তো এই যে ও আসছে, ঢঙ্গি মাসি ঢং করতে করতে। বাজিয়ে দিয়েছে 6টা। ও পাক্কা 6টা বলেছিল ঘর থেকে বেরাবে, তাই ও পুরো পাক্কা 6টাতেই ঘরের থেকে বেরিয়েছে। আর এইখানে আমরা বেরিয়ে গেছি। তো ফার্স্ট টাইম আমার ভূতনাথ, আই এম সো এক্সাইটেড। আর তোমাদের কার প্রথম ভূতনাথ গিয়ে কেমন অভিজ্ঞতা হয়েছে বা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। আমার ব্যাক ক্যামেরা, তাই আমাকে এগিয়ে এগিয়ে ভিডিও করতে হবে। সবাই চলে এসেছি, আমরা আজকে যাচ্ছি ভূতনাথ। জীবনে প্রথমবার যাচ্ছি ভূতনাথ। লাইফে ফার্স্ট টাইম আমি ভূতনাথ যাচ্ছি গাইস। এই মিথ্যেটা না বললে এই সত্যি সত্যি প্রথমবার যাচ্ছি আমি। আই এম সো ভেরি এক্সাইটেড। চলো বাসে উঠে সিট যদি পাই তাহলে আবার ব্লগটা দেখাবো বাসে। একটু ড্রাইভারকেও দেখিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? আমরা কতক্ষণ ধরে বাস পেলাম না, এখন আমরা হেঁটে যাচ্ছি। বারবার বাস কি পাবো না আমরা বাস। ইউটিউব করে না, একটা ভালো মোবাইল নেই, ইউটিউবে টাকাই তো কিনবো, তার জন্য কিছু করছে না আসলে। অনেক কিছু করতে পারি কিন্তু করবো না, টাকাটা কি বাবা কারণ আমরা ঢেটা। কেউ দিয়ে যায়, আমরা নিজেরা কবে আর্ন করবো জানি না, তাই কিছু করি না। আমি অনেক কিছু করি, তাই তাহলে আগে বেরিয়ে যাই। যা কি করছিস এখানে? বাস আমাদের কাছে যায়নি তো কি হয়েছে, আমরা বাসের কাছে চলে এসেছি। যাবে না মানে ঘেটি বাকিয়ে দেবো, ঘেটি ধরে নিয়ে যাবো।
তো সেই বাড়ি থেকে হাঁটতে 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 হাঁটতে, যেহেতু আমরা অনেকটা আগে বেরিয়ে পড়েছি, যেহেতু তাড়াতাড়ি বাড়ি আসতে হবে, তো তাই জন্য আমরা হাঁটতে হাঁটতে একেবারে বাস স্ট্যান্ডেই চলে এসেছি আমাদের বাড়ি থেকে। তো বাসে উঠে যে যা সিট নিয়ে নিলাম। আমি এই দিকের সিটটায় বসেছিলাম, আর ওরা দুজন ওই দিকের সিটে বসেছিল। আর এই দিক দিয়ে আমি ক্লিপটাও নেব বলে তারপরে বসেছিলাম আরও। আর ওইখানে তো হতো না, আর পেছনে খুব জাম্পিং হয়, তো তাই জন্য একসাথে তিনজনে পেছনে যাইনি। সেটাও যেতে পারতাম, কিন্তু খুব জাম্পিং হয় পেছনে, তো তাই জন্য যাইনি। তো চলো, বেরিয়ে পড়েছি ভূতনাথ। আর সত্যি কথা বলতে গেলে, এর আগে যখন, যেটা তোমাদেরকে বলছিলাম, এর আগে যখন আমি একবার তারকেশ্বর যাব বলে খুব মনে চাইছে আমার যে আমি তারকেশ্বর যাব, তো আমার কোনো ঠিক ছিল না, তোমার দাদাভাই তো আমাকে ছাড়বেই না তারকেশ্বরে। তো সেটা একটা বলে না যে কপাল। তো আমি কোনোদিনও ট্রেনে করে, গাড়ি করেও যাইনি তারকেশ্বর, প্রথমবার গেছি হেঁটে। আর বিশ্বাস করবে না যে প্রথমবারে যে আমি হেঁটে গেছি, হয়তো প্রথমবারে সবাই হেঁটে চলে যায়, এটা সবার কাছেই শুনেছি, যে দ্বিতীয়বারে, যেহেতু প্রথমবারের রাস্তাটা আমরা জানি না কতটা হাঁটতে হয় বা কতটা দূর এখনও বাকি, তো প্রথমবারে যেহেতু অনেকেই বলে সবার কষ্ট হয় না, ঠিক চলে যাওয়া যায়, তো সেটাই হয়তো আমার সাথে প্রথমবার হয়েছে। আবার যাওয়ার ইচ্ছে আছে যদি ভোলেনাথ টানে। আর এখন তো মেয়ে অনেক ছোট, তো এখন তো করে যাওয়া সম্ভব না, ও একটু বড় হয়ে গেলে ওকে নিয়ে একবারে পুজোও দিতে যাব, আর একবার যাব তারকেশ্বর আবার হেঁটে। তো দেখি। আর এইখানে আমরা নেমে পড়েছি বাস থেকে। এটা তো রূপোর মতো, তাহলে সত্যি ইলিশ মাছ, সত্যি একদিন এটা প্র্যাঙ্ক। তাহলে কি আমি তোকে বলেছি খাবার ফুটপাতে বসে খাওয়া? তুই জানিস না নীলকুচ। এখন আমরা লঞ্চ ধরবো, লঞ্চ। আমি কোনোদিনও লঞ্চে উঠিনি, এই প্রথম উঠবো। তাই তো উঠবে কি করে? আমাকে সবসময় ডিমোটিভেট করে আর ইয়ে করে, তুই যেটাতে ফেমাস বল না, লোককে যেটা করিস তুই, ডমিনেটিং করে, ডমিনেট। ও এখানে টিকিট আমার বান্ধবী দিল টিকিটের পয়সা, লিফটটাতে নিয়ে সত্যি কথা। ও মাই গড, আমাকে হারিয়েছে বলে ভয় পেয়েছে। একদমই না, তোর মাকে কি ভয় করতে তো ওটা ভাবছি। ওয়াও, ভিউটা দেখো। ও কি হাওয়া দিচ্ছে, না উঠলে যা হয়। মামার জন্য ভোরবেলা উঠি না গাইস। ও গাইস, সাড়ে 5টায় উঠেছি। দেখো আমার দাম ও মাই গড, হাসি। এটা যা দেখতে তো সাবাই পিছন থেকে ঢুকে ভাই। কোন ঘোরাবি না, আমার ভীষণ ভালো লাগে না। তো আমরা উঠে পড়েছি এখন লঞ্চে। আর লঞ্চ থেকে এপার থেকে ওপার অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাব। আর লঞ্চে উঠে ভোরবেলার টাইমটা যে এতটা সুন্দর ওয়েদারটা থাকে, যদি ভোরবেলা না যেতাম তাহলে হয়তো কখনোই জানতে পারতাম না যে এতটা সুন্দর একটা ওয়েদার দিয়ে আমরা যাব। সত্যি মানে গঙ্গার ঘাটটা একটা আলাদা রকমই একটা ওয়েদার লাগছিলো, একদম দারুণ। আমি কখনো ভোরবেলার দিকে আসিনি, আর এটাই আমি ভাবছি যে খুব সুন্দর লাগছে ভোরবেলার সময়টা, গঙ্গাটা। আর হয়ে গেছে, আমরা চলে এসেছি, বললাম না বেশিক্ষণ লাগবে না। তো ফটো তুলতে তুলতেই আমরা এপার থেকে ওপারে চলে গেছিলাম। নেমে গেছি আমরা লঞ্চ থেকে। ট্রাইপডটা দিয়ে গেছিল মাউন্টে। হ্যাঁ, তোর মেয়েকে তুই কাটতে লাগাচ্ছিলি। ও হ্যাঁ, কি মানে মানুষকে চোট টোট ভাবিস না
আর তার মধ্যে হয়েছে আমি এই চুলটাকে ছেড়ে গিয়ে যে কি বিপদে পড়েছিলাম বিশ্বাস করো। আর তার মধ্যে এতটা হাওয়া দিচ্ছিলো যখন লঞ্চে উঠেছিলাম, আর প্লাস বাস থেকে যখন নামলাম, বাসে অতটা হাওয়া দিচ্ছিলো না, কিন্তু লঞ্চে আমরা হাওয়া দিয়ে পুরো চুলটা ঘেটে গেছিলো আর চুলটা পুরো জট পাকিয়ে গেছিলো। আর ও যেহেতু সব নিয়েও গেছিলো, তো তখন তো আর চুল ফুল দাঁড়িয়ে আঁচড়ানোটা সম্ভব না। তো তাই জন্য ভেবেছিলাম পুজো টুজো দিয়েই একেবারে তারপরে আমি চুলটাকে আঁচড়াবো। আর ক্লিপ নিয়েও গেছিলাম, বাদতে ভুলে গেছি। তো সেটাই হলো একটা ব্যাপার। গেছি, গিয়ে তারপরে আমরা একটা দোকান দেখলাম, সাইডে অনেক দোকান, লাইন দিয়ে সারি সারি দোকান। তো তারপরে একটা দোকানে ঢুকে আমরা এই ফুলের ডালাগুলো কিনে নিলাম, ফুলের ডালা। আর এই ফুল টুলগুলো সব মালা, কুন্দের মালা, নীলকণ্ঠের মালা, একটা পদ্ম, একটা সূর্যমুখী, তো এগুলো কিনে নিয়ে এই পুরো ডালাটা কিনে নিলাম। আর এই পুরো ডালাটা নিয়েছে 20 টাকা। আর নিয়ে নিচ্ছি ঘট। আর আমরা মাটির ঘট পাইনি, আমার একটা বান্ধবী পেয়েছে মাটির ঘট, আর আমি আর ওই বান্ধবীটা পেয়েছিলাম, অঙ্কিতা পেয়েছিলাম স্টিলের ঘট। স্টিলের ঘট আমাদেরকে দিয়ে দিয়েছিলো সিদ্ধি দিয়ে। আর এখানে নিয়ে নিলাম 4টে লাড্ডু। লাড্ডু তো না, পুরো চিনি দিয়ে ভর্তি 3 টাকা দামে যে লাড্ডুগুলো থাকে ওইরকম একটা লাড্ডু। তো তাও খেতে খুব টেস্ট ছিল। তো এটাই দিয়ে বাবাকে পুজো দেবো। আর ঘটগুলো দেখতেও খুব সুন্দর লাগছে, আর ডালাটাও খুব সুন্দর লাগছে, একটা পদ্ম ফুল যেহেতু দিয়েছে তো দেখতে খুবই ভালো লাগছে। তো চলো ঝটপট করে পুজোটা দিয়ে আসি। ফান ফান করি। আমাদের পুজো কমপ্লিট, বসে এখন এখানে সাজুগুজু করছে। আমরা যদি বিচ্ছিরি মুখটা আমি মুখটা ধুয়ে চলে আসি দেখতে। ধোস না মুখ, না রে আমার ভালো লাগছে না, পিঠে বল পুরো গলবে এখন আরো, আমি মুখটা ধুয়ে আসবো রে। আমরা ভিডিও তো পুজো টুজো দিয়েই আমি পরে নিয়েছিলাম এই তিলকটা, যেটা তোমরা দেখছো আমার মাথায়। তো এই তিলকটা পরার আমার অনেক দিনের ইচ্ছে ছিল, সবাইকেই দেখতাম যে ভূতনাথে গেলেই এই তিলক পরে। তো পুজো দিয়েই আমি ওদেরকে বলছিলাম যে চল এবার আমাকে পরিয়ে দে তিলকটা। তিলকের ভিডিওটা করেও ছিলাম, সেটা হলো অঙ্কিতার ফোনে, যেই ক্লিপটা আমার নেওয়া হয়নি। তো তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। এই তিলকটা খুব সুন্দর পরিয়েছিল, একটা বাচ্চা পরিয়েছিল। সোনু শর্মার বোন দেবো না, তার মুখটা ধুয়ে আসছে। গঙ্গার পাড়ে আমরা বসে আছি। ভাই আমার সুগার পপসের আর এইদিকে ও একটু সাজুগুজু করে নিচ্ছিল। আর এইখানে আমি দেখছিলাম রাজহাঁসগুলো, দূরে ওই 2-3টে রাজহাঁস ছিল, তো খুব ভালো লাগছিলো ওদেরকে, সাদা রঙের রাজহাঁস। আর রাজহাঁস না খুব তাড়া করে কেউ মানুষদেরকে দেখলে। আমার ফার্স্ট টাইম ভূতনাথে পুজো দিয়ে খুব ভালো লাগলো। থ্যাঙ্কস বন্ধুরা। আমার বন্ধু আজকে ভোরবেলা উঠেছে বলে ওকে একটু ব্ল্যাক লাগছে, এখনো নিজে পাউডার দিয়ে হোয়াইট হচ্ছে। রাতে ঘুমায়। হ্যাঁ সিরিয়াসলি বাবা, এরম মানুষ এরম। আমরা লঞ্চে উঠে গেছি। সে হাই, দিস ইজ মাই ডিও সানগ্লাস। বড় লোক বেস্ট ফ্রেন্ড, সব খরচা ওই করলো যেহেতু। হ্যাঁ মাইয়া, আমি তো ফুকটে বাড়ি যাই, বাড়ি গিয়ে ফ্রেশ হই। মেয়েকে রেখে আমি জানি তুমি খুব মিথ্যে বলো। এই মিষ্টি কার বললো, বাড়িতে মেরে কাছে নেই। আমরা তো যাবো। হ্যাঁ না, আমরা এখন টোটোতে। এই যে আমার অশুভ বান্ধবী, হ্যাঁ হাই, রোদে পুরো পুরো আইসক্রিম খাচ্ছি। লুক বেবি, মামা চকলেট তো পেরোলো না। এটা আমার বান্ধবী খাল। আমরা উঠে গেছি এখন বাসে। বাসে ভিড়টা দেখো শুধু। আর এটা হলো শালকিয়া। হ্যালো, এই তো বরকে দেখো বাসে।
তো বাসে উঠে বাড়ি আসার পালা। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ছোট্ট একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা।